আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 5.2-এর এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 23 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 23 নম্বর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে প্রশ্নটি পড়ে দেখব। এখানে লেখা আছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15 এবং এদের গুণফল 56, সংখ্যাটি কত? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমস্যাটি সমাধান করি। তো প্রথমে আমরা সমাধান কথাটা সুন্দর করে লিখে নিই। এখানে দুটি সংখ্যা আছে, অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট, একটা দশক স্থানীয়, একটা একক স্থানীয়। তাহলে আমরা মনে করি, প্রথমে যে কোনো একটা ধরে নেই। মনে করি দশক স্থানীয় অঙ্ক, এখানে ধরে নেই এক্স, এবং একক স্থানীয় অঙ্ক। যেহেতু এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের সমষ্টি 15 বলা হয়েছে, তো দশক স্থানীয় অঙ্কে এক্স ধরেছি। তাহলে একক স্থানীয় অঙ্ক বের করতে গেলে 15 থেকে আমরা এই দশক স্থানীয় অঙ্কটাকে মাইনাস করব, তাহলে আমাদের এখানে একক স্থানীয় অঙ্ক বের হয়ে যাবে। তো সুতরাং সংখ্যাটি যদি বের করতে যাই, আমরা এখানে সংখ্যাটি লিখি। সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা আমরা গুণ করব, আর একক স্থানীয় অঙ্ককে আমরা 1 দিয়ে গুণ করব। তো 15 মাইনাস এক্স। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আসছে 10x প্লাস 15 মাইনাস এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসছে 9x প্লাস 15। তাহলে এখানে সংখ্যাটি এসে পড়লো 9x প্লাস 15। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের এখানে বলা হয়েছে যে অঙ্কদ্বয়ের গুণফল, এবং অর্থাৎ এদের গুণফল। তাহলে আমরা এখানে গুণফল লিখতে গেলে কি করব শিক্ষার্থী বন্ধুরা? তাহলে প্রশ্ন মতো আমরা এখানে লিখব x ইন্টু 15 মাইনাস এক্স ইকুয়াল, যেহেতু অঙ্কদ্বয়ের গুণফল 56 বলছে, তাহলে এখানে আমরা 56 লিখব। তো শিক্ষার্থী বন্ধু, এখানে 15x মাইনাস এক্স স্কোয়ার আর 56 যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 56 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 56 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা শিক্ষার্থী বন্ধুরা মাইনাস আমরা কমন নিতে পারি, যেহেতু এক্স স্কোয়ার আগে মাইনাস ছিল। তো আমরা মাইনাস কমন নিই, তাহলে এখানে আসে এক্স স্কোয়ার মাইনাস 15x মাইনাসে মাইনাসে প্লাস 56 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা এখানে মিডল টার্ম করব, অর্থাৎ 7x মাইনাস 8x প্লাস 56 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধু, এখান থেকে আমরা x কমন নেব, তাহলে x মাইনাস 7, এখানে 8 কমন নিলে এখানে x মাইনাস 7 8 56, তাহলে এখানে 7 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে x মাইনাস 7 দুই জায়গায় আছে, তাহলে আমরা x মাইনাস 7 দুইটা থেকে একটা নেব, আর এখানে x মাইনাস 8 আমরা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অপর পৃষ্ঠায় বাকি অংশটা করতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সুতরাং x মাইনাস 7 ইকুয়াল আমরা 0 ধরব, অথবা আমরা এখানে x মাইনাস 8 ইকুয়াল 0 ধরব। তো এখানে x সমান সমান 7 বা x সমান সমান 8। তো সুতরাং সংখ্যাটি হবে, সংখ্যাটি যদি আমরা বের করি, তাহলে এখানে সংখ্যাটি আমাদের ছিল 10x প্লাস, তো শিক্ষার্থী বন্ধুরা 10x প্লাস 15 মাইনাস এক্স ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সংখ্যাটার ক্ষেত্রে আমরা 10x থেকে এক্স করলে 9x প্লাস 15। তো এই ক্ষেত্রে সংখ্যাটার আমি যদি 9x এর জায়গায়, অর্থাৎ x এর জায়গায় আমি প্রথমে যদি আমি 7 বসাই, তাহলে আমাদের এখানে আসবে 7 নং 63, আর 15 যদি আমরা যোগ দিই, তাহলে এখানে আসবে 5 এবং 3 যোগ করলে 8 হয়, 1 এবং 6 যোগ করলে 7 হবে। তো অপর দিকে যদি আবার আমরা সংখ্যাটা বের করি, অর্থাৎ x এর মান যেহেতু দুইটা বের হয়েছে, তাহলে আমরা এখানে সংখ্যাটির ক্ষেত্রে
দ্বিতীয়বারে আমরা লিখতে পারি 9x প্লাস যে 15 আছে সেক্ষেত্রে আমরা এখানে 9 ইন্টু 8 প্লাস 15। তো শিক্ষার্থীবৃন্দ এখানে 8 নং 72 আর এখানে হচ্ছে 15। তো এখানে 5 2 যোগ করলে হবে আমাদের 7 আর 1 আর 2 যোগ করলে হবে 8। তো শিক্ষার্থীবৃন্দ এখানে আসলে আমাদের সংখ্যাটি বের হয়ে গেল 78 অথবা 87। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে উত্তরটা লিখবো অ্যান্সার। এখানে উত্তরটা আমরা লিখে দিই শিক্ষার্থী বন্ধুরা, অ্যান্সারটা আমরা এখানে লিখে দিই 87 অথবা 78। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত